তো দেখো সকাল সকাল ঠাকুর ঘর দিয়ে দর্শন করে দিলাম তোমাদের। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা। আজকে হচ্ছে সানডে। তো আজকে সারাদিন কি করছি না করছি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ বাজ সেরে, আর এখন 9টা বাজতে 20 মিনিট বাকি। তো এবার যাব রান্নাঘরের দিকে। সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু ঘর মোছা, রান্নাঘর মোছা, কাচা কুচি, দেখো এগুলো প্রত্যেক দিন কাচতে হয়। বৃষ্টি বাদল কিচ্ছু মানামানি নেই, আমার রোজ কাচা রোজ কাচতেই হবে। তো দেখো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদের কোনে কোনে ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছে। আর আজকে রবিবার। তো বন্ধুরা তোমাদের সামনে আজকে রবিবারের ভিডিও আসছে। তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে লিকার চা, লাল লাল। আর কেনা জলের চাটা করলে না দারুণ লাগে। আর বললাম না আজকে যা যা করবো সবটাই শেয়ার করব। তো দেখো এখানে জলের বোতলের জলগুলো ভরে নিলাম, আর মাছটা ফ্রিজ দিয়ে বার করে আবার একটু জল ধরে রাখলাম যাতে বরফটা কমে যায়। আর এইদিকে দেখো পাশের ঘরের দিদি মাছ দিয়েছে বরের জন্য ভাজা, ইলিশ মাছের ঝোলটা খেতে চায় না, ওর জন্য ভাজা। আর আমার ছেলের জন্য সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছিল তাই। তারপর কর্তা মশাই বাজারে গেছিলো। এখানে দেখো চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, 2 রকম তেল, আর নিয়ে এসেছিলো বড়ি ডালের। তো ঝিঙে আলুর তরকারি করব ডালের বড়ি দিয়ে। এখন এইটুকুই রান্না করব, মানে মাছটা মাখিয়ে রেখেছিলাম কিন্তু মাছটা আর করিনি, রাত্রে করবো। আর এই যে ডাল আছে হয়ে যাবে। আর যেহেতু পাশে ঘর দিয়ে দিদি মাছ দিয়েছে ওই কারণে আর মাছটা করব না, রাত্রে করব মাছটা। আর এই ঝিঙে বড়ি দিয়ে তরকারিটা না দারুণ হয়েছিল, মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর রান্নাটা হবে। দেখতে কিন্তু ভালো লাগছে না। আর এদিকে দেখো ফ্রিজে চিকেন ছিল, সেটা অল্প একটু চিকেন ছিল, তা কী করবো পকোড়া করে ফেলবো, সেটাই বার করে নিয়েছি ফ্রিজ দিয়ে। আর এই যে খাবার পরে এইটুক তরকারি আছে। আর দেখতে পেলে বাসন থালা সব পাতানো, কিছুই গোছাতে পারলাম না। তো চিকেনগুলো আমি কেটে নিলাম টুকরো টুকরো করে পকোড়া ভাজার মতন, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গ্যাস ফ্যাস কিন্তু এখনও কিছুই মুছিনি, এইগুলো সব গুছিয়ে নিয়ে এইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে মুছবো, মানে এগুলো রেডি করে ধুয়ে মশলাটা করে নেব। এর জন্য আলাদা মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কটকা রসুন দেবো, আদা দেবো, এই দিয়েই কিন্তু এটা করব পকোড়া। আর বেশি মশলা দেব না, শুধু দেবো হচ্ছে বেসন একটু আর চালের গুঁড়ো দেবো আজকে, আর অন্য কিছু দেবো না। আর একটু সামান্য একটু ভিনেগার দেবো যাতে হয়, আর নুন হলুদ তো পড়বেই। তো দেখো পেঁয়াজগুলো আমি এরকম টুকরো টুকরো করে দিচ্ছি। আর যেহেতু পেঁয়াজ বাটতে বেশি লাগে না, একটু ঘুর দিলেই পেঁয়াজ বাটা হয়ে যায়, ওই কারণে। তো আমি ভেঙে ভেঙে নিচ্ছি, নিয়ে সব মশলাগুলো এবার করে নেব। এক হাত দিয়ে না হয় না বন্ধুরা, ফোন ধরে ভিডিও করা খুবই সমস্যা হয়ে যায় জানো তো। আর দেখো হাতের দেখো আমি যেটা বলছিলাম 2 দিন আগের ভিডিওতে, যে আমি ফলো করলাম যে আজকে দেখো ক্যামেরাটা কেমন হচ্ছে, লাইটের আলোতে চেঞ্জ হচ্ছে থেকে থেকে। আমি ওর জন্য আবার বারবার দেখছিলাম। দেখো তো দেখো মশলাগুলো আমি করে নিয়েছি, রসুন বাটলাম, আদা বাটলাম, লঙ্কা আর জিরে ভিজিয়ে রেখেছিলাম সে বাটলাম। আর এই যে চিকেনের পকোড়ার জন্য আলাদা মশলাটা করলাম কাঁচা লঙ্কা দিয়ে। এগুলো সব ফ্রিজে এবার ঢুকিয়ে দেবো। রাত্রে আবার রান্না। আর একটা টুকরো যে আদা দেখতে পাচ্ছ ওটার নিচে পড়ে গেছিলো, খেয়াল করিনি। তো সব ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি। আর এই যে চিকেনটাও মাখা হয়ে গেল পকোড়ার জন্য, রেডি পুরো। এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে দেখো ওয়েদারটা, তোমাদের বললাম না বৃষ্টি থামছেই না। এখন আকাশটা অনেকটাই পরিষ্কার, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, আজকেরও বৃষ্টি হবার কথা। আর এদিকে দেখো গ্যাসটা সব মুছে পুরো পরিপাটি। এবার বাসন থালা মাজতে যাব, অনেকগুলো বাসন বেরিয়েছে। আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, এখান দিয়ে আবার কতটা অন্ধকার লাগছে, মানে ওই দিকটা পরিষ্কার আবার সামনের দিকটা অন্ধকার লাগছে। আর জামা কাপড় তো শুকাচ্ছেই না বন্ধুরা, কী সে অবস্থা হচ্ছে, পাখাও চালাতে পারছি না, পাখা চালালে শীত করছে, আর পাখা না চালালে জামা কাপড় শুকাচ্ছে না। আর এই দেখো কত বাসন মাজলাম, সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো এখন আবার এর মধ্যে বুট করে দিচ্ছি, কেননা জল সমেত আসে, তার এত বাড়ির মানে ঘরটা ভিজে ভিজে লাগছে। যদি আমি রান্নাঘরের মেঝেতে যদি বুট করে দিতাম তা জল হয়ে যেত, আর কেমন একটা ভিজে ভিজে হতো। ওর জন্য গামলাটাই রাখছি বুট করে, তাই এক গামলা বাসন রাখারও জায়গা হচ্ছে না এর মধ্যে।
তো সেইগুলো সব সন্ধ্যের সময় গিয়ে গুছিয়ে নেবো, এখন আর গোছাবো না, এভাবে থাক, আবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো। আর এই পিতলের থালাটা আমি আবার লেবু দিয়ে পরিষ্কার করলাম, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো তারপরে দেখো খেতে বসে গেছি ছেলের আমি, আর আজকের ছেলে ইলিশ মাছ বেছে খেতে পারে না, ওকে বেছে দেবো। এখন স্নান করতে গেছে, ও বারবার বলছে আমি স্নানে যাচ্ছি, তুমি আমার ইলিশ মাছের কাঁটাটা বেছে দাও। সে আমি আগে আগে বসে ওর ইলিশ মাছের কাঁটাটা বেছে দিচ্ছি। ওর মাছের কাঁটা বাছা হয়ে গেলে তারপর আমি খাবো। ভাত বেড়ে নিয়ে আসি আর ঘরেই খেতে বসেছি, আজকের দুজনে একসাথেই বসবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর সন্ধ্যার সময় ফিরে আসবো। বন্ধুরা, সন্ধ্যার সময় আজকের অনেক কাজ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সারাদিন সকাল থেকে উঠে বৃষ্টি বাদলের মধ্যে রাত পর্যন্ত কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই দেখতে থাকো। তারপরে দেখো ছেলের এক গামলা জামা কাপড় ছিল, কিন্তু এক গামলা জামা কাপড়ের মধ্যে দিয়ে জামা কাপড় অনেক ছোট হয়ে গেছে, হয় না, তো পাশের ঘরে দিয়ে দেবো। তো ওকে ডাকলাম, ও নিয়ে নেবে, আর যেগুলো ছেলে পরতে পারবে সেইগুলোর মধ্যে রাখবো। আবার তো পুজোর সময় হবে, প্রত্যেক বছর এই করেই কারুর না কারুর দিয়ে দিই, রাখি না, রেখে ঘর ভর্তি করে লাভ নেই। অনেক বাসনওয়ালারা আসে তো জামা কাপড় নিয়ে, কিন্তু বাচ্চাদের জিনিস তো নিতে চায় না, এবার ওদের অনেক বাচ্চা কাচ্চা থাকে তো দিয়ে দিই, অনেক বউকে দিয়ে দিয়েছি এমনি এমনি। আর এই বাচ্চাদের জিনিস দিয়ে আমি বাসন থালা কিছু নিই না। তারপরে দেখো পকোড়া ভাজতে চলে আসলাম, সন্ধ্যের সময় টিফিন, আর পকোড়া ভাজার পরে তারপর মাছটাও ভেজে নেবো একবার। আর এটা কি বলো তো, এটা তেল মানে ভাজা পোড়া তেল, যে পকোড়া ভাজা সেই তেল। তো ওটাই লেবুর রস দিয়ে একটু জ্বালিয়ে নিয়েছিলাম সেটাই। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তোমরা না আমার ভিডিওতে এসে লিখছো যে আমাকে বন্ধু করো, এই করো, হ্যান করো, ত্যান করো, এইসব লিখো না। এখানে তোমরা পারলে কমিউনিটি বক্সে লেখো, এখানে লিখলে কিন্তু আমি কাউকে ব্যাক দেবো না। তো তোমরা পারলে কমিউনিটি বক্সে লেখো, ভিডিওটা দেখো, ভিডিও সম্বন্ধে শুধুই লেখো, আর কিছু লিখতে হবে না। আর কমিউনিটি বক্সে গিয়ে আমার লিখবে। আর তোমরা ভিডিও দেখলে আমি যদি ভেবে থাকি যে তুমি আমার বন্ধু করেছো, মানে তাহলে আমি তোমাদের ঠিক সময় মতন ব্যাক দিয়ে দেবো। এখানে এইসব লিখতে হবে না, বন্ধু করো, হ্যান করো, ত্যান করো, লিখবে না। তো মাছটাও এবারে আমি ভেজে নেবো। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, তা বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও। আর এই দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, আর এখানে পকোড়ার সব ভিডিওটা আগে না দিয়ে মাছের ভিডিওটা আগে দিয়ে দিয়েছি, তোমরা মানিয়ে নিও একটু। তো আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে সবাইকে ভালো রেখো, সবাই সুস্থ থেকো, টাটা। আজকের মতন গুড নাইট, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।